নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কই মাছের একটি রেসিপি নিয়ে। আজ বানাবো তেলকই। তাই কই মাছের কি কি গুণ আছে চলুন তা আমরা জেনে নিই। কই মাছে রয়েছে ওমেগা 3 সমৃদ্ধ হওয়ায় কই মাছ মানসিক স্বাস্থ্য সমস্যা দূর করতে সাহায্য করে। কই মাছ শরীরের কোষের পুনরুজ্জীবন সমর্থন করে, কারণ এটি প্রোটিন গুণে সমৃদ্ধ। তাই কই মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তেলকই বানানোর জন্য এখানে আমি 8 পিসের মতন কই মাছ নিয়েছি। এই কই মাছের মধ্যে এবার আমি দিয়ে দেব নুন আর হলুদ, আর দেব একটু সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার কারণ হলো মাছগুলো যাতে না ফাটে, তার জন্য তেল, নুন আর হলুদ দিয়ে আমি কই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে ভালো করে কই মাছগুলো, প্রত্যেকটা কই মাছের গায়ে ভালো করে তেল, নুন, হলুদ দিয়ে মেখে নেব। নেওয়ার পরে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেব বেশ কিছুটা তেল। তেলকই বানানোর জন্য একটু বেশি পরিমাণে তেল লাগে। তেলটা গরম হয়ে এলে এবারে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। এখানে একটু ঢেকে দিলাম যাতে ঠিকরে না আসে। এবারে ঢাকনা খুলে কই মাছগুলোর এক পিঠ হয়ে গেছে, আরও এক পিঠ ভেজে নেব। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নেবেন। চাইলে কড়াও ভাজতে পারেন, আবার হালকাও ভাজতে পারেন। এবার এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি টমেটো বাটা, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নেব। এর মধ্যে আমি একটু দিয়ে দেব সামান্য চিনি, যাতে কালারটা ভালো আসে আর ব্যালেন্সটা যাতে ভালো হয়। এবার এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। দিয়ে ভালো করে সব কিছু উপাদান ভালো করে মিক্স করে নেব। এবারে এখানে আমি টমেটো বাটাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব একটু ধনে গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো। দিয়ে আবারও সমস্ত উপাদান আমি মিক্স করে নেব। এবার এখানে যে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম।
দেওয়ার পরে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। ভালো করে কষানো হয়ে এসছে। এবারে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যতটা আপনারা গ্রেভি রাখতে চান ততটা জল দেবেন। দিয়ে ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়ে আবার মাছগুলো উল্টিয়ে দেব। এবারে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে রান্নাটা আমার হয়ে গেছে।